বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি সেই আমজাদ ভাইয়ের কাছে, যার হ্যাসারি মায়ের দোয়া হ্যাসারি, যেখানে তিনি বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদন করে এবং তার সাথে আসছি তার একটা বিলে, যেখানে আপনি অবশ্যই খেয়াল করছেন যে খোলা বিল আছে। এখানে তিনি বাচ্চা পালন করতেছেন, পাশাপাশি ওনার হ্যাসারি আছে, যেখান থেকে তিনি বাচ্চা বড় করার পরে সেই বাচ্চাগুলো খামারদের হাতে তুলে দিয়ে থাকেন। কেন? কারণ তার পরিচর্যাতে হাঁসের বাচ্চা বড় করলে তিনি কিন্তু ওই হাঁস সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে এবং খামারিদের কাছ থেকে খামারি যখন তার কাছে হাঁসের বাচ্চা নেয় এবং সেই হাঁসের বাচ্চা নিয়ে হাঁস খামারিরা লাভবান হতে পারে। তো তার সেই উদ্দেশ্যকে ধন্যবাদ জানাই, তিনি যে নিজস্বভাবে পালন করার পরে হাঁসের খামারি তুলে দেন। সেই আমজাদ ভাইয়ের সাথেই আমরা কথা বলবো এবং জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। দর্শক, আমার সামনে সেই আমজাদ ভাই দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলে অবশ্যই খেয়াল করছেন, পিছনে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে। তিনি বাচ্চাগুলো নিজস্ব লালন পালন করে থাকেন এবং এই বাচ্চাগুলোই তিনি কিন্তু খামারিদের হাতে তুলে দেন। তার ব্যবসাটা মূলত হচ্ছে বড় হাঁস ক্রয় বিক্রয় করা এবং পাশাপাশি হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো বড় করে হাঁস খামারিদের তুলে দেন। আমি সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার অনেক সুনাম শুনছি এবং সেই সুনামের প্রেক্ষিতে আপনার কাছে আসা। তো আপনার হ্যাচারির নামটা? মায়ের দোয়া হ্যাচারি। এটা কোন জায়গায় অবস্থিত? নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা, গ্রাম মাগান আর কি। আপনি এই হ্যাচারির সাথে সম্পৃক্ত কত বছর? এটা করতো আমার এক বড় ভাই মারা যাওয়ার পরে আমি নিলাম, করছি প্রায় আজকে 17-18 বছর। আপনি এই হ্যাচারি করার পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? আমি বিভিন্ন কাজ করছি, কৃষি কাজ করছি, অন্য ব্যবসা করছি। তারপরে দেখা যায় আমার বড় ভাই হাঁস পালন করে লাভবান হয়েছে। এই পাশাপাশি আমি ওনার কাছ থেকে 200 হাঁস নিয়েছিলাম। 200 হাঁস থেকে আল্লাহর রহমতে আমার বাচ্চার খামার আছে 2টা আর বড় হাঁসের খামার আছে 2টা। আপনার এই হ্যাচারি থেকে কত বাচ্চা মাসে উৎপাদিত হয়? এটা তো মাসে না, সপ্তাহে মনে করেন যে 1-2 দিন 3 দিন পর 10,000 15,000 এরকম বাচ্চা বাইর হয়। মাসে যদি সপ্তাহে আপনি 10 থেকে 15,000 বের করতে পারেন, তো 60-70,000 বাচ্চা বের হয়। জি 60-70,000 বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলো কোথায় কোথায় সেল করে দেন? এটা আমরা সারা বাংলাদেশে যায়, বেশিরভাগ হলো আমরা কুমিল্লা, চট্টগ্রাম, উত্তরবঙ্গে, মানে রাজশাহী, সারা বাংলাদেশে যায়। আমি এসে দেখলাম আপনি ডিম সংগ্রহ করছেন খামার থেকে। ওই খামারটাকে আপনার? জি আমার। ওখানে কতগুলো হাঁস আছে আপনার? এখানে আছে আপনার 1200। আপনি এই হাঁস এই ডিমগুলো দিয়ে কি করে থাকেন? এই ডিমগুলো আমার হ্যাচারির জন্য। আপনি কি জাতের হাঁস পালন করতে খামারিদের উৎসাহিত করেন? সবচেয়ে আপনার ডিমের জন্য হলো খাই ক্যাম্বেল। এটি সারা মানে বেশিরভাগ মনে হয় 70-80% 90% ডিম পারে। 1000 হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করা যায়? অন্তত ধরেন 8 থেকে 900। আপনি যে পিছনে দেখলাম যে আপনার এই যে এই বাচ্চাগুলো বয়স কত বা কোথা থেকে, মানে কিভাবে এই লালন পালন করছেন একটু জানাবেন। এটা বাচ্চার বয়স হলো আজকে আপনার 1 মাস। আমরা তো মনে হয় যে হাতের খরচটা একবার নিম্নত লাগে। কেন লাগে? 1 মাস পর্যন্ত আমরা বোর্ডিংয়ের যে খাবারটা, পোলট্রি খাবারটা খাওয়ানোর পরে দিয়ে মাঠে বিলে ছেড়ে দিই। বিলে শামুক, ঝিনুক, পোকামাকড় অনেক কিছুই আছে, এই জন্য আমরা হাতের খাবারটা কম লাগে। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব? জি সম্ভব। কিভাবে আসলে সম্ভব আর কি আমাকে বলবেন? আপনার ওনার যদি শামুকটা ক্রয় করে শামুক খাওয়াইতে পারে, তা শামুক খাওয়াইলে মনে হয় 1,000 একটা 1 মণ ধানের দাম হইলো ধরেন না 1200 টাকা। প্রতিদিন যদি ওনার 2 বস্তা শামুক খাওয়ায়, 2 বস্তা শামুকের দাম ধরেন না 500 টাকাই ধরেন। শামুকটা খাওয়াইলে মানে হাঁসের ডিমটা পারে বেশি। জি। এই শামুকের পাশাপাশি হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? শামুকের পাশাপাশি মধ্যে বিকালবেলা কিছু লেয়ার দিলাম, পোল্ট্রি গম, ভুট্টা, ধান এগুলো দিলাম। এই যে আপনার বড় ভাইয়ের দেখার থেকে এবং তার কাছ থেকে 200 হাঁস ক্রয় করে এখন আপনি হ্যাচারির মালিক। তো আপনি এই খামার জগতে আসার পরে আপনি কি মনে করছেন? পূর্বের চাইতে আপনার স্বাবলম্বী না? জি আলহামদুলিল্লাহ। আমার কিছু ছিল না ভাই, পায়ের তলে মাটি ছিল না, ঘর করছি, বাড়ি করছি, এখন আল্লাহর মধ্যে বাজারে একটা দোকান আছে। জি আল্লাহর ভালো হয়েছে। হাঁস পালন করে প্রতিটি খামারই যাতে স্বাবলম্বী হয় এই উদ্দেশ্যে আপনার কাছ থেকে আসা এবং আপনার কাছ থেকে বিভিন্নভাবে মানুষ কিন্তু অনলাইনে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারিত করছে। তো আপনার কাছ থেকে অবশ্যই আমি আমার তরফ থেকে বলবো আমি সেই আশাটা অবশ্যই পাইনি। কারণ হচ্ছে বিগত কিছু খামারির কাছ থেকে আপনার সুনামটা শোনার পরেই কিন্তু আপনার আশা। তো আমি আশা করবো আপনার ব্যবসাটা আপনি সততার সাথে পরিচালনা করবেন। তো এখান থেকে এই যে এখন মূলত আপনি 2টি খামারি, এই যে বাদবাকি ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমার নিজের খামারের। জি আমি নিজে খামার আছে, নিজে আমি হাঁসা দিয়া থাকি। এই নিজস্ব খামার থেকে আমার ডিম পড়াই। অন্য জায়গার থেকে আমার সন্দেহ হয়, কারণ একবারে বলবো যে আমার হ্যাচারি খামারে ডিম নিয়ে যান, দেখা গেল যে আমরা ডিম আমার খামারটা 70%
ডিম বাইর হয়, অন্য অন্য খামারটা দেখা যাবে যে 50% ডিম লস হবে। এই কারণে আমার নিজেরটা নিজে তৈরি করে নিই। আপনি কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন? তোষ পদ্ধতিতে। আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন? ইনকিউবেটর হলো আপনার গায়ে দুর্বল। হ্যাঁ, এই যে মানে মানুষের যে অনেক আমরা পুরুষরা দেখাই, মহিলারা দেখবেন যে সিজার করলে বাচ্চারা যেটা হয়, সিজারের বাচ্চারা কিন্তু 2 দিন পর পরে ডাক্তার কাছে যেতে হয়। আর যেটা নর্মালি হয় এটা কিন্তু ডাক্তার কাছে যাওয়া লাগে না। এই জন্য তুষ পদ্ধতিতে বাচ্চাটা খুব শক্তিশালী হয়। দর্শক, এখনকার আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি, তাই খামারিরা বিভিন্ন হ্যাচারি মালিক অতি সত্ত্বে বা সহজ পদ্ধতিতে হাইকেন ইনকিউবেটর পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকে, ডিজিটাল পদ্ধতি যাকে বলা হয়। তো তারপরেও এগুলো বাদ দিয়ে কিন্তু আমজাদ ভাই নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানাধীন গ্রামে তিনি উৎপাদন করে তুষ পদ্ধতিতে। কারণ সেই প্রাচীন যুগে যেমন মুরগি থেকে হাঁসের বাচ্চা বা বিভিন্ন বাচ্চা উৎপাদন করা হতো, সেভাবেই তারা কিন্তু উৎপাদন করে। কেন? কারণ ওইভাবে বাচ্চা উৎপাদন করলে তাদের বাচ্চাটা মানসম্মত বাচ্চাগুলো হয়, যে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং খামারিরা নিয়ে এবং সেখান থেকে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আপনি যে খামারিকে হাঁস দেন বিভিন্ন বয়স, আপনি কী বয়সের হাঁস বিক্রি করে থাকেন? আপনার আমার কাছে 0 থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিমেরটা পর্যন্ত আছে। এখন হাঁসের দাম কীরকম? এখন তো ভাই হাঁসের খাই শেষ। 4 মাসেরটা মনে করেন যে 360, রানিং ডিমেরটা মনে করেন যে 550 এরকম আছে। এই এত দাম বৃদ্ধি হওয়ার কারণটা? এখন বর্তমানে ভাই ডিমের দামটা বেশি। এক একটা ডিম মনে করেন যে 100 ডিমের দাম বর্তমানে 1500 টাকা। এই কারণে ডিমের দামটা বেশি। জি দর্শক, আমাদের সেই আমজাদ ভাই, যে মায়ের দোয়া হ্যাচারি সত্য অধিকারী প্রোভাইডার, তিনি যে কথাটা বললেন হাঁসের দাম বৃদ্ধি হওয়ার কিন্তু কয়েকটা কারণ আছে। তার ভিতরে প্রধান কারণ হচ্ছে ডিমের দাম বৃদ্ধি। লোকাল দামের চাইতে কিন্তু আপনাকে হ্যাচারির ডিমের দামটা একটু বেশি থাকে, কারণ সেখান থেকে তাদের বেশি দামে ডিমগুলো ক্রয় করতে হয়। তাছাড়াও কিন্তু আরও অনেক সিস্টেম আছে, সেটা হচ্ছে শ্রমিক খরচ বেশি, তারপরে খাবারের দাম বৃদ্ধি। এই ক্ষেত্রে বিশেষ দিকে খেয়াল করলে সেক্ষেত্রে বাচ্চার দামও এখন বেশি। সেই ক্ষেত্রে বিশেষে কিন্তু হাঁসের দামটাও বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক। তাই আপনারা যাদের হাঁস প্রয়োজন তারা অবশ্যই আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে হাঁসের বাচ্চা ক্রয় করেন। আপনি এই যে এখানে যে হাঁসের বাচ্চা দেখলাম, এটা কি জাতের হাঁসের বাচ্চা? খাই ক্যাম্বেল আর জিংলিং। আপনি এই 2 ধরনের হাঁসকেই পছন্দ? জি, এই 2 ধরনের হাঁস মূলত হাঁসের খাবার দিয়ে থাকেন, শামুক, অন্য খাবার সব মিলিয়ে হাঁস আলহামদুলিল্লাহ ভালো এবং ভালো। জি আলহামদুলিল্লাহ। তো এই যে হাঁস পালন করেন, পূর্ব থেকে অভিজ্ঞতা, হাঁসের যে বিভিন্ন রোগ হয়, এই রোগ প্রতিরোধের জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করে থাকেন? প্রথমে ডাক কলার ভ্যাকসিন একটা, ডাক ব্লেড, 20টা ডোজ, এগুলো দিয়ে থাকে সব সময়। তারপরেও এই হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালন করেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম ব্যাপার আছে হাঁসের? হ্যাঁ, একটা খামারে মনে করেন যে অবস্থা পারলে যদি খামারটা যে জায়গায় রাত্রে থাকবে, হাঁসটা জায়গা পরিষ্কার থাকে, এটার ভিতরে রোগগুলো খাইলে ঢুকবে না। যদি আবর্জনা থাকে, যদি পানি পড়ে, এটা রোগগুলো আরও বেশি ঢুকবে। শীতের মৌসুম আসছে সামনে, খামারিদের কী সমস্যা হতে পারে? শীতের সময় মনে করেন যে শীতকালে বাচ্চা কেউ নেবেন না। আমরা হ্যাচারি শীতকালে যে সামনে শীত আসে, আমরা হ্যাচারিগুলো বন্ধ করে দিছি। শীতকালে হাঁসের জন্য ক্ষতি হয়, বাচ্চা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এটা শীতকালে বাচ্চা তো আপনার ঠান্ডায় মানে সমস্যা হবে, জি বাচ্চা মারা যায়। দর্শক, আমাদের সেই আমজাদ ভাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। শীতকালে বিভিন্ন ওনাদের এখানে তাছাড়া হ্যাচারি কিন্তু আরও চালু থাকে, কারণ শীতকালে ওনারা মনে করেন অভিজ্ঞতা থেকে যে হাঁসের বাচ্চা শীতকালে সংগ্রহ করলে ওই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তারা কিন্তু শীতকালে হ্যাচারিটা টোটালি বন্ধ করে দেন এবং আবার গরমের মরশুমে বাচ্চাগুলো উৎপাদিত হয়। কেন? কারণ শীতকালে বাচ্চাগুলো বাঁচার সম্ভাবনা থাকে না, কারণ প্রচুর পরিমাণ শীত। এই শীতে মানুষই তো বেঁচে থাকা কষ্ট, তাই বাচ্চা কীভাবে বেঁচে থাকবে? এই জন্যে বাচ্চাকে পরিচর্যা করতে হলে অবশ্যই তিনি বললেন যে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আবদ্ধ অবস্থায় খামারিদের যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই কথাটাই তিনি বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে হাঁসের কোনো রোগবালাই হয় না। এই ক্ষেত্রে বিশেষ আপনারা অবশ্যই আবদ্ধ অবস্থায় পালন করতে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো আমজাদ ভাই, আপনার কাছ থেকে যারা বাচ্চা হাঁস নেয়, আমি তো শুনছি যে বেশিরভাগ লোকই কিন্তু আসে না, তারা মূলত ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে এবং আপনার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করে। আপনি তাদের কাছ থেকে কীভাবে পেমেন্ট নেন এবং কীভাবে হাঁসগুলো দিয়ে থাকেন? না ভাই, আমার কাছে যদি একজন বলে যে ভাই আমি আপনার ব্যাংকের মধ্যে টাকা পাঠাইতেছি, আমি ওনারা হাঁস দেবো না ভাই। কেন দিব না? আমি ওনারা যদি 0 বাচ্চা নেয়, আমি কি পুরুষ দিলাম না মহিলা দিলাম, ওনাই তো জানবে না। ওনার ভিতরে ভয় থাকবে, আমার ভিতরে টেনশন থাকবে যে ভাই যদি মনে মনে ভাবে যে ওনারা এত টাকা দিলাম, আমার কি মহিলা দেয় না পুরুষ দেয়,
ওনার নিজে আইসা চোখে নিজে দেখবে আমার কি হ্যাঁসারি আছে না খামার আছে, আমি নিজে হাঁস পালন করি না কি করবে, ওনা তো জানবে না। এই জন্য বললাম যে আমার খামারে আসুক, আমার হ্যাঁসারি দেখুক, নিজের চোখে দেখে তারপর হাঁস করে হোক। জি দর্শক, আমজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল থেকে অনেকক্ষণ কথা বললাম কিন্তু এই বিষয়ে, কারণ উনি লাস্ট পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আমি দেখছি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে থাকেন বিভিন্ন খামারিদের। তাই তিনি যেটা বললেন যে আপনারা আমার এখানে আসেন, দেখেন, জানেন, শোনেন, তারপর হাঁস ক্রয় করুন এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন। ওনার কথার সাথে আমি একমত, কেননা আপনি টাকা দিবেন, দেখবেন না, এটা কিন্তু হয় না। তাই আপনারা অবশ্যই খামার করতে হলে আপনারা হাঁস ক্রয় করুন, খামারে এসে সেই যে খামার মালিক বা হ্যাচারি মালিক তার সাথে পরামর্শ করুন, তার কাছে বিভিন্ন পরামর্শ নেওয়ার পর আপনারা খামার করুন, তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো দর্শক, যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমজাদ ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন। তারপর বিশেষ করে একটা বলবো, ওনার যে নাম্বারটা কোনটা ওনার নিজের মুখে বললে মানে আর একটু বেশি ভালো হয়। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন প্লিজ। 01759742939, 01759742939। দর্শক, আমজাদ ভাই সেই কন্ট্যাক্ট নাম্বারটা যিনি দিয়েছেন ওই নাম্বারের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা তার সাথে যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন, খামার করুন, দেশ গড়ুন। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।